আমি কবি, যত কামারের আর কাঁসারির আর ছুতোরের, মোটে মজুরের। আমি কবি, যত ইতরের। বাংলা সাহিত্যে ইতরের কবি বলে যিনি পরিচিত, ইতরের কবি বলে যিনি প্রখ্যাত হয়েছিলেন, সেই প্রেমেন্দ্র মিত্রের লেখা আমি কবি যত কামারের এই কবিতা নিয়ে আজকে আলোচনা করছি। বাংলা সাহিত্যের রসপিপাসু পাঠকগণ এবং শ্রোতাগণ অবশ্যই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এই কবিতায় প্রথমেই বলা আছে বা কবি বলেছেন যে আমি কবি, যত কামারের আর কাঁসারির আর ছুতোরের, মুটে মজুরের। আমি কবি, যত ইতরের। প্রেমেন্দ্র মিত্র শুধু বিলাসিতার জন্য কিংবা আনন্দ সম্ভোগের জন্য কবিতা রচনা করেননি। প্রেমেন্দ্র মিত্র মানুষের কথা বলতে চেয়েছিলেন, সেই সব মানুষের কথা যারা খেটে খায়, গায়ে গতরে খেটে খায়, যেসব মানুষ দিন আনা দিন খাওয়া মানুষ, যাদের দুবেলা পেট ভরে ভাত জোটে না, যারা দুবেলা পেট ভরে খেতে পায় না, সেই সব প্রান্তিক মানুষের কথা তিনি তার সাহিত্যে, তার কবিতায়, তার গল্পে ফুটিয়ে তুলতে চেয়েছিলেন। আর তাই বলেছেন যে আমি কবি, যত কামারের আর কাঁসারির। কামার লোহা দিয়ে বিভিন্ন দ্রব্য বানায়, বিভিন্ন জিনিস প্রস্তুত করে। এই কামার, কাঁসারি, ছুতোর, মুটে মজুর এবং ইতর, এরা সবাই হলো সমাজের প্রান্তিক জনজাতি। এরা সমাজের প্রান্তে বাস করে, সমাজের লাইমলাইটে বা সমাজের আলোকবিন্দুতে এদের অবস্থান নয়। সমাজে এদের স্থান সবার শেষে। সমাজের উচ্চবিত্ত মানুষরা এইসব প্রান্তিক মানুষদের মানুষ বলেই মনে করে না, এদেরকে সর্বদা অচ্ছুত বলে মনে করে। এবং কবি এইসব সাধারণ মানুষের কথা, প্রান্তিক মানুষের কথা তার সাহিত্যে যেমন ফুটিয়ে তুলতে চেয়েছেন, একইভাবে তিনি নিজেকে তাদের সমগোত্রীয় করে তুলেছেন। তিনিও যেন এই কামার, কাঁসারি, ছুতোর, মুটে মজুর এদের সঙ্গে মিশতে চেয়েছেন। যাই হোক, কবি মানুষের মধ্যে কোনো ভেদ করতে চাননি। তিনি দেখাতে চেয়েছেন যে সব মানুষই সমান, এই সমাজে সবারই সমান অধিকার আছে। আর সেই দাবি প্রতিষ্ঠা করার জন্যই তিনি নিজেকে কামারের, কাঁসারির, ছুতোরের ইত্যাদি প্রান্তিক মানুষের সমগোত্রীয় করে তুলেছেন, তাদের বন্ধু হয়েছেন, তাদের আত্মীয় হতে চেয়েছেন। তাঁর কবিতার বিষয়বস্তু যে চাঁদ, ফুল, পাখি ইত্যাদি রোমান্টিক ভাবনায় পূর্ণ নয়, বরং মানুষের কথায় পূর্ণ। এই মানুষের কথা, এই খেটে খাওয়া শ্রমজীবী মানুষের কথা তিনি কবিতায় বলবেন, তা কবিতায় প্রথমেই ঘোষণা করেছেন। এরপরে বলেছেন আমি কবি ভাই, কর্মের আর ঘর্মের। তিনি বিলাসিতার কবি নন। তিনি বিলাসিতা করবেন বলে বা মনের আনন্দের উপকরণ হিসাবে কবিতাকে বেছে নেননি। তিনি শ্রমজীবী মানুষের সাথে মিশতে চেয়েছেন। তাই বলছেন আমি কবি, কর্মের আর ঘর্মের। কর্ম করলেই ঘর্ম হবে। এটা এমন কর্মের কথা বলা হচ্ছে যে কর্মের মধ্যে শারীরিক পরিশ্রম থাকে। একটু আগেই দেখেছো যে কামার, কাঁসারি, ছুতোর ইত্যাদি শ্রমজীবী মানুষের কথা বলা হচ্ছে, যারা অত্যন্ত পরিশ্রম করে। সেই সব পরিশ্রমী মানুষের কথা তিনি কবিতায় প্রকাশ করবেন। তাই বলছেন যে আমি কবি ভাই, কর্মের আর ঘর্মের। বিলাস বিবশ মর্মের মতো স্বপ্নের তরে ভাই, সময় যে হায় নাই। তিনি যে বিলাস করবেন, বিলাস বিবশ মর্ম, অর্থাৎ বিলাস বা রোমান্টিকতায় পরিপূর্ণ হৃদয়, সেই হৃদয় তার নেই। সেই স্বপ্ন দেখার দুটো চোখ তার নেই, যদি বা আছে, সময় নেই। এই শ্রমজীবী মানুষ চোখের সামনে যাদেরকে দেখতে পাচ্ছেন, তাদের কথা বলতে বলতে তার এই রোমান্টিকতা বা রোমান্টিসিজমে গা ভাসিয়ে দেওয়ার সময় তার আর নেই। এরপরে বলেছেন মাটি মাগে ভাই, হলের আঘাত, সাগর মাগিছে হাল, পাতাল পুরীর বন্দিনী ধাতু, মানুষের লাগি কান্দিয়া কাটায় কাল। কি বলেছেন? মাটি মাগে ভাই, হলের আঘাত। তিনি পরিশ্রমকে, দৈহিক পরিশ্রম, তাকে বেশি গুরুত্ব দিয়েছেন। এবং দৈহিক পরিশ্রম করে যেসব মানুষ, তাদেরকেও সব থেকে গুরুত্ব দিতে চেয়েছেন। তাই বলছেন মাটি মাগে ভাই, হলের আঘাত। হল হলো লাঙল। এই মাটি, পৃথিবীর মাটি, পৃথিবীর ভূমি, হল বা লাঙলের আঘাত কামনা করছে। এই পৃথিবীতে ফসল ফলাতে হবে, আর ফসল ফলাতে হলে হলের আঘাত প্রয়োজন। মাটিতে লাঙল দিতে হবে, চাষ করতে হবে। সুজলা সুফলা বঙ্গদেশের মাটি, উর্বর মাটি, সেই হলের আঘাত কামনা করছে। সাগর মাগিছে হাল। সাগর, সেখানে বাণিজ্য তরী নিয়ে ভেসে চলতে হবে, তাই হালের আঘাত সেই সাগর কামনা করছে। পাতালপুরীর বন্দিনী ধাতু। পাতালপুরীতে বা পৃথিবীর গভীরে, পৃথিবীর খনিতে
আমাদের যেখানে বাস করি সেখান থেকে অনেক নিচে অন্ধকারে ধাতু বন্দিনী হয়ে আছে এবং মানুষের জন্যে কেঁদে কেঁদে কাল অতিবাহিত করছে। কবি এখানে কী বলতে চেয়েছেন? মাটি মাগে ভাই হলের আঘাত। এই হলের আঘাত দেবে কে? চাষি। অর্থাৎ এখানে চাষির কথা বলা হচ্ছে, বণিকের কথা, যারা সমুদ্রে জীবিকা নির্বাহ করে তাদের কথা, পাতালপুরীতে বা খনিতে কাজ করে যেসব মানুষরা, যেসব শ্রমিকরা, তাদের কথাই বেশি করে এই কবিতায় বলা হচ্ছে। তাদের কথাই কবি বলতে চেয়েছেন। দুরন্ত নদী সেতুবন্ধনে বাঁধা যে পড়িতে চায়। নদী দুরন্ত, দুরন্ত স্রোত রয়েছে নদীতে, সেই নদীকে সেতু দ্বারা বন্ধন করতে হবে। বন্ধন করবে কারা? শ্রমজীবী মানুষরা। নিশ্চয়ই উচ্চবিত্ত মানুষরা এই নদী বন্ধন করতে আসবে না, নদীর উপরে ব্রিজ তৈরি করতে আসবে না। সেতু বন্ধন করবে যারা, তারা শ্রমিক মানুষ। নেহারি আলসে নিখিল মাধুরী সময় নাই যে হয়। নেহারি মানে দেখা। এই যে নিখিল মাধুরী, পৃথিবীর এই অনির্বচনীয় সৌন্দর্য সুধা, তা দেখার মতো সময় নাই। আমার অনেক কাজ রয়েছে, আমাকে চাষ করতে হবে, আমাকে সমুদ্রে যেতে হবে, আমাকে খনিতে কাজ করতে হবে, দুরন্ত নদীকে সেতু বন্ধনে বাঁধতে হবে, অর্থাৎ ব্রিজ বানাতে হবে। তাই এসব করতে গিয়ে আমার সময় আর নাই, কারণ আমি তো প্রান্তিক মানুষ, আমি শ্রমজীবী মানুষ, আমি কৃষিজীবী মানুষ, আমি সারাদিন ধরে কর্ম করি, তাই আমার সময় নেই এই সুন্দর পৃথিবীকে দেখার। মাটির বাসনা পুরাতে ঘুরাই কুম্ভকারের চাকা। মাটির বাসনা, সেই মাটির বাসনা পূর্ণ করতে আমাকে কুম্ভকারের চাকা ঘোরাতে হয়, মাটির জিনিসপত্র তৈরি করতে হয়। মাটির হাঁড়ি, মাটির কলসি ইত্যাদি তৈরি করে কে? কুম্ভকার, বা সহজ কথায় কুমোর। তা আমি কুমোর হয়ে কুম্ভকারের চাকা ঘোরাই। আকাশের ডাকে গড়ি আর মেলি দুঃসাহসের পাখা। আবার আমি আকাশে উড়ে বেড়াই। আমি কর্মী মানুষ, পাতালে, জলে, স্থলে, আকাশে সব জায়গাতে আমি রয়েছি, সব জায়গাতে কর্মীরা রয়েছে, সেই কর্মীদেরই একজন আমি তাদেরই কথা বলবো। অভ্রংলিহ মিনার দম্ভ তুলি ধরণীর গূঢ় আশায় দেখাই উদ্ধত অঙ্গুলি। এই মিনার বানিয়েছি আমরাই, এই শ্রমিকরা। এবং কি বলছে? ধরণীর গূঢ় আশা, সেখানে অঙ্গুলি দেখাই। ধরণী মানে পৃথিবী, পৃথিবী যেন আশায় উন্মুখ হয়ে আছে এবং পৃথিবীকে পথ দেখায় আমরা, এই শ্রমিকরা, এই কৃষিজীবী মানুষরা, তাদের উপরে ভর করে এই পৃথিবী পরিচালিত হয়। এই পৃথিবীর রথচক্র, পৃথিবীকে যদি রথ ধরা হয়, সময়কে, সভ্যতাকে যদি রথ বলে মনে করা হয়, তাহলে সেই রথ টেনে নিয়ে চলেছে কারা? শ্রমিক মানুষরা। যে মিনার সভ্যতার পরিচায়ক, যে মিনার সংস্কৃতির পরিচায়ক, সেই মিনার আমরা তৈরি করেছি। আমরা পৃথিবীকে পথ দেখাই, আমাদের দেখানো পথে পৃথিবী চলে, যদিও আমরা সেই সম্মান পাই না। দীপহীন ঘরে আধো নিমিলিত সে দুটি আঁখির কোলে বুঝি দুটি ফোঁটা অশ্রু জলের মধুর মিনতি তোলে। যে মানুষগুলো এই অভ্রভেদী মিনার তৈরি করে, যে মানুষগুলো পৃথিবীকে পরিচালিত করে, পৃথিবীর রথের চাকাকে এগিয়ে নিয়ে চলে নিজেদের পরিশ্রম দিয়ে, ঘাম দিয়ে, সেই মানুষের ঘর কেমন? দীপহীন, আলো নেই, সেই মানুষগুলোর ঘরে আলো নেই। দীপহীন ঘরে আধো নিমিলিত সে দুটি আঁখির কোলে। এই শ্রমিক মানুষের প্রিয়তমা, শ্রমিক মানুষের প্রিয় মানুষ সেই দীপহীন ঘরে রয়েছে এবং তার চোখে কি রয়েছে? অশ্রুফোঁটা। অর্থাৎ এই মানুষগুলি যারা সভ্যতাকে এগিয়ে নিয়ে চলে, এই কৃষিজীবী শ্রমজীবী মানুষরা, এই কুম্ভকার, এই কামার, কুমোর, ছুতোর, এদের ঘরে কিন্তু আলো নেই। তাদের দীপহীন ঘরে চোখের কোল ভিজে ওঠে। বুঝি বুঝি দুটি ফোঁটা অশ্রু জলের মধুর মিনতি দোলে। সেই কর্মী মানুষের প্রিয়তমা যেন কিছু বলতে চায়, কিছু চায়, একটু সময় চায়, সান্ত্বনা চায়, ভালোবাসা চায়, প্রেম চায়, সেই মিনতি প্রকাশ করে সেই অশ্রু ভেজা দুটো চোখে। সে মিনতি রাখি সময় যে হায় নাই। কিন্তু প্রেমিকা বা প্রিয়তমার সেই মধুর মিনতি, তা পূর্ণ করা আর সম্ভব হয় না, কারণ কর্মই জীবন। সারাদিন ধরে কর্ম করে, এই কর্ম করতে করতে জীবনের দিনগুলো শেষ হয়ে যায়। তাই প্রেম, ভালোবাসা, রোমান্টিকতায় গা ভাসানো এই মানুষগুলোর আর সময় নেই, আর হয় না। জীবন থেকে এই রোমান্টিকতা তাদের কবেই বাদ চলে গেছে। তা যাদের জীবনে রোমান্টিকতা নেই,
তা কবি তাদের সঙ্গে সঙ্গ দিয়ে বলছেন, আমি তাদের কথা বলবো, আমি প্রেম ভালোবাসা রোমান্টিকতার কথা বলবো না। বিশ্বকর্মা যেথায় মত্ত, কর্মে হাজার করে, সেথা যে চরণ চাই। এরাই পৃথিবীর বিশ্বকর্মা, এরাই পৃথিবীকে গড়ে তোলে। এই শ্রমিক মানুষরা, এই কৃষিজীবী মানুষরা, এরাই পৃথিবীকে তৈরি করে, পৃথিবীকে নতুনভাবে সাজিয়ে তোলে। তাই বিশ্বকর্মার কথা এসছে। বিশ্বকর্মা হলেন দেবশিল্পী। তিনি তার কর্মের মধ্য দিয়ে স্বর্গপুরীকে সাজিয়ে তোলেন। সেই বিশ্বকর্মা যেথায় মত্ত, কর্মে হাজার করে, হাজার হাজার হাত নিয়ে তারা কর্মে ব্যস্ত। এখানে বিশ্বকর্মা কোনো দেবতার কথা বলা হচ্ছে না, এই শ্রমিক মানুষদের বিশ্বকর্মার সাথে তুলনা করা হচ্ছে। আর সেখানে যেতে হবে, সেই কর্মের জগতে যেতে হবে, পৃথিবীকে নতুন করে সাজিয়ে তুলতে হবে। এই আহ্বান বুকে অনুভব করে, এই পৃথিবীকে নতুন করে সাজিয়ে তোলার আহ্বান শুনতে পেয়ে মধুর মিনতি, প্রিয়তমার মধুর মিনতি, তার মধুর আরতি, সেটিকেও উপেক্ষা করতে হয়। আমি কবি ভাই কামারের আর কাঁসারির আর ছুতোরের, মুটে মজুরের। আমি কবি যত ইতরের। আমি উচ্চবিত্তের কবি নই। আমি প্রেম, ফুল, রোমান্টিকতায় বিশ্বাসী কোনো কবি নই। আমি এসব শ্রমজীবী মানুষ, এসব কর্মী মানুষের কবি। তাদের কথা আমি বলবো, আমিও তাদেরই স্তরে। কামারের সাথে হাতুড়ি পিটাই, ছুতোরের ধরি তুরপুন। কামার কি করে? কামারশালাতে গিয়ে হাতুড়ি পিটায়, সেখানে লোহার বিভিন্ন যন্ত্রপাতি তৈরি করে। আর ছুতোর, সে কী করে? তুরপুন দিয়ে জুতো সেলাই করে। কোন সে অজানা নদীপথে ভাই, জোয়ারের মুখে টানি গুণ। পাল তুলে দিয়ে কোন সে সাগরে, হাল ফেলি কোন দরিয়ায়। পাল তুলে দিয়ে সাগরে আমরা ঘুরে বেড়াই, এক দেশ থেকে অন্য দেশে বাণিজ্য করি। কোন সে পাহাড়ে কাটি সুড়ঙ্গ, কোথা অরণ্য উচ্ছেদ করি ভাই কুঠার খায়। আমরা পাহাড় কেটে চলি, পাহাড়ের গায়ে আমরা সুড়ঙ্গ করি, আমরা অরণ্যকে ধ্বংস করে দিই, অরণ্য কেটে ফেলি কুড়ুল দিয়ে বা কুঠার দিয়ে। অর্থাৎ আমরা সর্বত্র রয়েছি। এই কর্মী মানুষরা পৃথিবীকে নতুনভাবে সাজিয়ে তোলে, নিত্যদিন মানুষের প্রয়োজন মেটায়। আর তাই তাদের সারাদিন কর্ম করতে হয়, আজীবন কর্ম করতে হয়। আর কর্ম করতে করতে তাদের জীবন থেকে হারিয়ে যায় কখনো রোমান্টিকতা, প্রেম, ভালোবাসা, মধুর মুহূর্তগুলি। তারা কর্মের মধ্য দিয়ে জীবন সমাধা করে। আর সেই কর্মী মানুষদের কথা কবি প্রেমেন্দ্র মিত্র এই কবিতায় বলেছেন। সারা দুনিয়ার বোঝা বই আর, খোয়া ভাঙি আর খাল কাটি ভাই পথ বানাই। কি বলছেন? সারা দুনিয়ার বোঝা আমরা বই। উচ্চবিত্ত মানুষরা তার সমাজে তাদের কন্ট্রিবিউশন অতি নগণ্য। সমাজে কন্ট্রিবিউশন সবথেকে বেশি করে কারা? কর্মী মানুষরা। হতে পারে তারা শ্রমিক, তারা ছুতোর, তারা মুটে, তারা মজুর। তারাই এই পৃথিবীর বোঝা বইছে। তারা খাল কাটে, তারা পথ বানায়। স্বপ্ন বাসরে বিরোহিণী বাতি, মিছে সারা রাতি পথ চায়। আর তাদের সেই প্রদীপ নেভা ঘরে, অন্ধকার ঘরে তাদের প্রিয়তমারা তাদের জন্য অপেক্ষা করে থাকে। একরাশ প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে, স্বপ্ন নিয়ে তাদের জন্য অপেক্ষা করে থাকে। কিন্তু সে অপেক্ষা পূর্ণ হয় না, পরিতৃপ্ত হয় না। তাই বলছেন, মিছে সারা রাতি পথ চায়। মিথ্যাই তাদের জন্য অপেক্ষা করে থাকে। তাদের রাত আর মধুরাত হয়ে ওঠে না। তাদের রাত হয়ে ওঠে ঘর্মাক্ত রাত, কর্মের রাত। সময়, হায় সময় নাই। তাদের জীবনে সময় নেই। তারা যদি বিশ্রাম নেয়, এই পৃথিবী থমকে যাবে। পৃথিবীর রথের চাকা আর চলবে না। তাই পৃথিবীকে চালাতে হলে তাদেরকে পরিশ্রম করতে হবে। তারা পরিশ্রম করে পেটে খিদে মেটাতে, তারা পরিশ্রম করে পৃথিবীকে এগিয়ে নিয়ে যেতে। এইসব কর্মী মানুষদের জয়গান গেয়েছেন কবি এই কবিতায়। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে প্রেমেন্দ্র মিত্র প্রেম, ভালোবাসা, রোমান্টিকতা এসবকে বাদ দিয়ে মানুষের জয়গান, কর্মী মানুষের জয়গান করেছেন এই কবিতায়। এবং এই চিরন্তন, এই শাশ্বত সত্যকে কবিতায় উপস্থাপন করার মধ্য দিয়ে তিনি সমাজের প্রান্তিক মানুষদের প্রতি সহানুভূতি যেমন দেখিয়েছেন, তেমনি তিনি নিজেকে একজন কর্মী মানুষ হিসেবে উপস্থাপন করতে চেয়েছেন। এই ছিল আজকের আলোচনা। কেমন লাগলো আজকের কবিতার আলোচনা নিশ্চয়ই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, যদি ভালো না লাগে অবশ্যই ডিসলাইক করবে।